ওয়ালটন স্মার্ট ফ্রিজ প্রেজেন্টস টিভিএস ইনসাইটে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি শেখ আব্দুল্লাহ। ওয়ালটন ইজ এ গ্লোবাল ব্র্যান্ড। ওয়ার্ল্ড ক্লাস ইনোভেশন নিয়ে ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। আমরা আজ কথা বলবো চট্টগ্রাম বন্দরের কন্টেনার হ্যান্ডেলিং চার্জ প্রসঙ্গ নিয়ে। বন্দর কর্তৃপক্ষ কন্টেনার হ্যান্ডেলিংয়ের চার্জ বাড়ানোর প্রস্তাব করেছে এবং সেটির পরিমাণ বেশ 70 থেকে 100% পর্যন্ত হ্যান্ডেলিং চার্জ বাড়ানোর প্রস্তাব করেছে। মন্ত্রণালয় এই প্রস্তাবকে ইতিবাচকভাবে নিয়ে সংশ্লিষ্ট যারা আছেন তাদের মতামত নিচ্ছে। সামনের দিনে হয়তো নতুন হ্যান্ডেলিং চার্জ আমরা দেখতে পারবো। বন্দর কর্তৃপক্ষ কেন এই হ্যান্ডেলিং চার্জ বাড়ানোর কথা ভাবছে, এর ইম্প্যাক্ট কী হতে পারে, আমাদের ব্যবসায়ীরা অর্থনীতিবিদরা কী ভাবছেন এই উদ্যোগের প্রেক্ষিতে, এই নিয়ে টিভিএসে আজ লিড নিউজ প্রকাশিত হয়েছে। নিউজটি করেছেন আমাদের চট্টগ্রাম ব্যুরো অফিস থেকে। আমাদের সঙ্গে এই বিষয়ে আলোচনা করার জন্য আমাদের কলিগ চট্টগ্রাম অফিস থেকে যুক্ত হচ্ছেন মিজানুর রহমান ইউসুফ ভাই। আমরা তার কাছ থেকে এই আলোচনাগুলো বিস্তারিত শুনবো যে কেন বন্দর কর্তৃপক্ষ এই চার্জ বাড়ানোর কথা ভাবছে। ইউসুফ ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আলোচনায়। আপনাদের যে আজকে স্টোরি, আপনারা বলছেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ কন্টেনার হ্যান্ডেলিং চার্জ বাড়ানোর কথা ভাবছে বা তারা একটা প্রস্তাব মন্ত্রণালয়ের কাছে দিয়েছে। আসলে কি পরিপ্রেক্ষিতে বন্দর কর্তৃপক্ষ এই চার্জ বাড়ানোর কথা ভাবছে? ধন্যবাদ আব্দুল্লাহ ভাই। আপনাকে বলে রাখি, বন্দর কর্তৃপক্ষ আসলে অনেকদিন ধরেই এই ট্যারিফ গুলো বাড়ানোর একটা চিন্তা ভাবনা করছিল। তো বিভিন্ন কারণে এটা ব্যবসায়ীদের পক্ষ থেকে একটা প্রতিবাদ এবং প্রতিরোধের কারণে এটা এতদিন হয়নি। সম্প্রতি গত এই মাসের 2 তারিখে আসলে নৌ পরিবহন মন্ত্রণালয়ের একটা বৈঠক হয়। সেই বৈঠকে বন্দর আবার এই পুরনো প্রস্তাবটাকে নতুন করে দেয় এবং তারা একটা প্রস্তাবিত একটা ট্যারিফ তারা সেখানে উপস্থাপন করে। সেই প্রেক্ষিতে এবং তাদের যুক্তিগুলো যেগুলো হচ্ছে তারা কেন বাড়াতে চাচ্ছে ট্যারিফ গুলো, আসলে গত 3 দশকেরও বেশি সময় ধরে বন্দর কর্তৃপক্ষ তাদের ট্যারিফে কোনো পরিবর্তন আনেনি। এর ভিতরে অনেক ইনফ্লেশন হয়েছে, ডলারের দাম বেড়েছে। একসময় যখন ট্যারিফ বাড়ানো হয়েছিল তখন ডলারের দাম ছিল হয়তো 50 থেকে 60 টাকার মধ্যে, কিন্তু বর্তমানে সেই ডলারের দাম 120 টাকার উপরে। তো সবকিছুর দাম বেড়েছে কিন্তু বন্দরের ট্যারিফ কিন্তু বাড়েনি। এটা হচ্ছে তাদের যুক্তি। এই দিক দিয়ে চিন্তা করলে একটা বিষয় সত্য যে অনেকদিন ধরে বাড়েনি, এটা বাড়ানোর দরকার ছিল আর অনেক আগেই। বছরের প্রত্যেক বছর অল্প অল্প করে হয়তো বাড়াইতে পারতো। পৃথিবীতে সবগুলো বন্দরই তাদের ট্যারিফ বাড়ায় 2 বছর বা 5 বছর পর পর। তো কিন্তু বন্দর কর্তৃপক্ষ সেই পদক্ষেপটা তখন নিতে পারেনি। এখন এসে তারা এই প্রস্তাবটা দিয়েছে এবং আসলে প্রস্তাব হচ্ছে কোন কোন ট্যারিফের ক্ষেত্রে 70 থেকে 100%, আবার এমনও ছোট কিছু ট্যারিফ আছে যেগুলো আসলে 1000% পর্যন্ত বৃদ্ধির প্রস্তাব তারা দিয়েছেন। এগুলো খুব অল্প, যে কারণে আমরা সেখানে আমাদের ফোকাসটা কম ছিল। তো এখন পরিস্থিতি হচ্ছে এই ট্যারিফ বাড়ানোর আসলে এখনো পর্যন্ত এটা আলোচনার মধ্যেই আছে। প্রস্তাবও দিয়েছে এবং মন্ত্রণালয় থেকে একটা নির্দেশনা দিয়েছেন যে এই জুনের শেষ সপ্তাহের মধ্যে এটা সম্পন্ন করার জন্য, যাতে জুলাই মাস থেকে নতুন ট্যারিফ, অর্থ বছরের নতুন ট্যারিফে বন্দর পরিচালনা শুরু হয়। আচ্ছা, একটা ব্যাপার আমরা সবসময় শুনে থাকি ইউসুফ ভাই, যে চট্টগ্রাম বন্দর আমাদের দেশের প্রধানতম সমুদ্র বন্দর এবং সবচেয়ে বড় বন্দর। আমাদের যত আমদানি রপ্তানি হয় তার সিংহভাগ এই বন্দরের মাধ্যমেই হয়ে থাকে। যদি এই ট্যারিফ বাড়ানো হয় তাহলে তার প্রভাব আসলে কি হতে পারে? আমাদের পণ্যমূল্যের উপরে কি এর সরাসরি কোনো প্রভাব থাকতে পারে? এর মাধ্যমে কি আমাদের অভ্যন্তরীণ বাজারে পণ্যের দাম বেড়ে যাওয়ার কোনো আশঙ্কা আছে, অথবা আমাদের যারা রপ্তানি করেন তাদের রপ্তানি খরচ বেড়ে যাওয়া কতটুকু বাড়তে পারে? আচ্ছা, ধন্যবাদ। এই বিষয়ে আসলে আমরা রপ্তানিকারক এবং আমদানিকারক উভয়ের সাথে কথা বলেছি। যেমন একজন আমদানিকারক, ছোট আমদানিকারকের সাথে কথা বলেছি। তারা যেহেতু খুব 1-2টা করে কন্টেইনার ইম্পোর্ট করেন, তো তাদের যে খরচের হিসাবটা আমরা পেয়েছি, একটা বন্দর আনলোড, শিপ থেকে আনলোড করে
অভ্যন্তরীণ মুভমেন্ট শেষ করে সেটা ট্রেলারে উঠার পর্যন্ত, একদম বাইরে আসা পর্যন্ত তাদের 15,000 টাকা অথবা 120 থেকে $25 মতো খরচ হয়। এখন যদি এই ট্যারিফ গুলো বাড়ানো হয়, প্রায় কিছু ট্যারিফ যেমন ডিসচার্জ ট্যারিফ যেটা আছে, অর্থাৎ শিপ থেকে আনলোড করার জন্য একটা কন্টেইনার বন্দর $43.40 চার্জ করে, এটাকে এখন প্রস্তাব করা হয়েছে আপনার $75। তাহলে এখানে প্রায় আপনার ডাবলের কাছাকাছি এটা বাড়বে। আবার ইংল্যান্ড যে বন্দরের ভিতরে যে মুভমেন্ট গুলো, যেমন একটা মোবাইল ক্রেন দিয়ে আপনাকে এই ইয়াটা তুলতে হবে, ট্রেলারে তুলতে হবে, সেটার ভাড়া ছিল আগে ধরেন $1 সামান্য কিছু বেশি, সেটা প্রস্তাব করা হয়েছে এখন $10। তাহলে ভিতরে খরচটা বাড়লো। এটা করতে করতে ইম্পোর্টার একটা হিসাব করলেন যে যেটা 15,000 টাকায় আগে তারা ডিসচার্জ ডেলিভারি নিতে পারতেন, সেটার খরচ দিয়ে পড়বে প্রায় 30,000 টাকা। তাহলে এই বাকি 15,000 টাকাটা কিন্তু পণ্য মূল্যের সাথে যোগ হবে। তাহলে এই পণ্য মূল্যটা কিন্তু ইম্পোর্টার নিজের পকেট থেকে দিবেন না, এটা আলটিমেটলি এন্ড ইউজার যারা আমরা কনজিউমার আছি আমাদের ঘাড়ের উপরে চলবে। আর বর্তমানে যে এবং এটা শুধুমাত্র যে একটা কন্টেইনারের হিসাবটা সবার ক্ষেত্রে এটা প্রযোজ্য হবে, সব পণ্যের ক্ষেত্রে এটা প্রযোজ্য হবে। আলটিমেটলি যে আমদানি করা যেসব পণ্য আছে সব পণ্যের দামই বাড়বে। এটা কোনো কোনো ক্ষেত্রে 20% পর্যন্ত বাড়তে পারে, আবার কোনো কোনো ক্ষেত্রে 10% বাড়তে পারে, সেটা পণ্যের উপর নির্ভর করবে। তো এবং রপ্তানিকারকরা আবার দুইভাবে দিতে হবে, এটা হচ্ছে আরো বড় যন্ত্রণা তাদের জন্য। যে বাংলাদেশের, আপনি জানেন বাংলাদেশের রপ্তানি খাতের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা যেটা পালন করে R&D সেক্টর, তাদেরকে র মেটেরিয়াল ইম্পোর্ট করতে হয়। র মেটেরিয়াল ইম্পোর্ট করার সময় তাদেরকে একবার এই বাড়তি খরচটা দিতে হবে, এটা তাদের গায়ে থাকবে। আবার যখন রপ্তানি করবেন সেটা আবার যদিও বায়াররা দেয়, কিন্তু বায়ার তখন করবে কি, আমার তো খরচ বেড়ে গেছে, আমাকে তুমি রেট কমায় দাও, এই একটা প্রেশার আসবে। রেট কমাতে গেলে আবার সেটা প্রেশার চলে আসবে কোথায়, আপনার পুরো ইন্ডাস্ট্রি, পুরো R&D সেক্টরের উপর। তো আলটিমেটলি এটা দেশের যেমন ইন্ডাস্ট্রিয়াল সেক্টরে যেমন প্রভাব ফেলবে, তেমন প্রত্যেকটা নিত্য পণ্যের দামের উপরও একটা প্রভাব ফেলবে। আমি ইউসুফ ভাই আপনার কাছ থেকে একটু শুনতে চাই, আমরা বিভিন্ন সময়ে এই কার্গো বা আপনার কন্টেনার হ্যান্ডেলিং নিয়ে ব্যবসায়ীদের কাছ থেকে কিছু অভিযোগও শুনি যে জট লেগে যায়, সময় মতো ঠিক হ্যান্ডেলিং ডেলিভারি হয় না, মানে কন্টেনার ডেলিভারি হয় না। এই বাড়তি খরচ করার পরে কি ব্যবসায়ীরা তাদের পণ্য সময় মতো পাবেন? সময় মতো লোড হওয়া অথবা আনলোড হওয়া, এগুলো কি পরবর্তীতে হবে? বন্দরের সেই সক্ষমতা কি ইতিমধ্যে বেড়েছে কিনা, নাকি বন্দর সক্ষমতা বাড়াচ্ছে না কিন্তু তার যে পাওনা আদায় করার উদ্যোগ বা তাদের যে চার্জ নেওয়া সেইটা বাড়ানোর চেষ্টা করছে? এখানে একটা কথা বলে রাখি, আসলে বন্দর স্বাভাবিকভাবে চললে কিন্তু ধরেন একটা কন্টেইনার সর্বোচ্চ 1 সপ্তাহের মধ্যে বের হয়ে যায়, এটা ডেলিভারি হয়ে যায়। কিন্তু এখানে বেশ কিছু ফ্যাক্টর কাজ করে, যেমন রিসেন্টলি বন্দরে বেশ কয়েকটা ধর্মঘটের ঘটনা ঘটেছে, এরপরে প্রাকৃতিক দুর্যোগের একটা বিষয় আছে। আবার এই গত 10 দিনের যে ঈদের ছুটিতে কিন্তু বন্দরে একটা বিপর্যয় হয়ে গেছে। এটা হচ্ছে বন্দরে যেমন কন্টেইনারের জট লেগে গেছে, তেমনি আবার বহির্নোঙরে জাহাজের জট লেগে গেছে। এক একটা জাহাজ একদিন যদি বহির্নোঙরে অপেক্ষা করে, তাদেরকে $10,000 থেকে $15,000 পর্যন্ত ড্যামেজ দিতে হয়। এটা হচ্ছে অ্যাঙ্করেজে থাকার জন্য তাদেরকে এই ড্যামেজ দিতে হয়, যদিও এখানে তাদের কোনো দোষ নেই। দোষটা সম্পূর্ণ বন্দরের। বন্দর এক সময় অন অ্যারাইভাল বার্থিং দিত, এখন সেটি বার্থিংটা দিতে পারছে না, কারণ কি, বন্দরে অলরেডি একটা জাহাজ জট সৃষ্টি হয়েছে। আজকের যে হিসাবটা, সেটা দেখা যাচ্ছে 11টা কন্টেইনার বাহিনী প্রায় 22,000 কন্টেইনার নিয়ে বহির্নোঙরে অপেক্ষা করছে, কিন্তু 10 দিন অপেক্ষা করার পরও বার্থিং পাচ্ছে না। তাহলে এই 10 দিনে তাকে $1,00,000 $1.5 মতো তাকে কি করতে হচ্ছে, ড্যামেজ চার্জ দিতে হচ্ছে। আলটিমেটলি এই ড্যামেজ চার্জটা কিন্তু ফ্রেটের সাথে যুক্ত হয়, এবং ফ্রেটটাও কিন্তু সেই আমদানিকারককে দিতে হয়। তো যেটা বোঝার একটা মজার কথা যেটা, সেটা হচ্ছে বন্দর কিন্তু আয় করছে, জাহাজ জট থেকে বন্দর আয় করছে। আবার এদিকে কন্টেইনার যখন এসে বন্দরের জট লেগে যাচ্ছে, এই কন্টেইনার যখন প্রথম 4 দিন
আপনার ফ্রি টাইম থাকে, এরপর থেকে একটা স্টোর চার্জ দিতে হয়। সেই স্টোর চার্জও গত মার্চ মাস থেকে প্রায় 4 গুণ বাড়ানো হয়েছে। আগে যে স্টোর চার্জ ছিল $6, সেটা এখন $24 প্রতিদিন। তো একটা কন্টেইনার যদি বন্দরে 10 দিন অতিরিক্ত থাকে, তাকে প্রায় আপনার $240, $240 আরো বেশি, সপ্তাহের পরে দ্বিতীয় সপ্তাহে সেটা $48 হয় প্রতিদিন। তাহলে সেই হিসেবে এই এই যে ড্যামারেজ চার্জটাও কিন্তু সেই পণ্যের মূল্যের সাথে যুক্ত হচ্ছে। আলটিমেটলি বন্দরের সক্ষমতা আছে, কিন্তু এরপরও কিন্তু যানজট লেগে যাচ্ছে বিভিন্ন অব্যবস্থাপনার কারণে, অপরিকল্পনার কারণে। আমরা বলবো না বন্দরের সক্ষমতা নেই, কারণ এই বন্দর প্রায় 3 মিলিয়ন টিউজের মতো বেশি, 3 মিলিয়ন টিউজের বেশি কন্টেনার হ্যান্ডেল করছে, যেটা কয়েক বছর আগেও ছিল প্রায় 2.2 মিলিয়ন টিউজ। তো সক্ষমতা বেড়েছে, এর সাথে সাথে যত বাড়ছে আমাদের আমদানি রপ্তানির ভলিউমটাও বাড়ছে। সেই ভলিউমের সাথে তাল মিলিয়ে কিন্তু আমরা সক্ষমতা বাড়ানো আরো প্রয়োজন, যেটা সবাই বলছে প্রয়োজন আছে। ইউসুফ ভাই, আপনার কাছ থেকে আরেকটা বিষয় একটু শুনতে চাই। বাংলাদেশের বন্দর কর্তৃপক্ষ তারা তাদের কন্টেনার হ্যান্ডেলিং চার্জ বাড়ানোর প্রস্তাব করেছে। এইটা বাড়ানোর পরে যে পর্যায়ে যাবে, আপনি কিছুক্ষণ আগে একটা উদাহরণ দিয়ে বলছিলেন যে এই মুহূর্তে যেটি $40 সেটি বেড়ে হয়তো $75 বা $76 হতে পারে। অন্যান্য দেশের এই ধরনের চার্জ কেমন, আপনার যদি ধারণা থাকে আমাদের দর্শক শ্রোতার জন্য একটু শেয়ার করবেন যে অন্যান্য দেশে এই ধরনের চার্জ কি রকম রাখা হয়? আমরা এই প্রতিবেদনটি করার সময় সেই বিষয়ে খোঁজ নিয়েছি, বিভিন্ন শিপিং যারা ক্যারিয়ার আছে তাদের সাথে কথা বলেছি। আমরা একটা ধারণা নেওয়ার চেষ্টা করেছি রিজিওনাল পোর্টগুলোতে, যেমন সিঙ্গাপুর, কলম্বোতে এই চার্জ গুলো কেমন। বাস্তবতা হচ্ছে সিঙ্গাপুরে যে কন্টেনার আনলোড করার জন্য, ডিসচার্জ করার জন্য যে ফিটা $75, কলম্বোতে সেটা $100, কিন্তু চট্টগ্রাম বন্দরে সেটা অনেকটা কম, $43.4। তাহলে সেই হিসাবে কিন্তু চট্টগ্রাম বন্দরে কিন্তু চার্জগুলো, ট্যারিফ চার্জগুলো অনেক কম। তো এই যুক্তিতে কিন্তু বাড়ানো যায়, কিন্তু বন্দর কিন্তু মোটেও লসে নেই। গত বছরও যদি হিসাব করি আমরা, 2024 সালে বন্দর প্রায় 2900 কোটি টাকা প্রফিট করেছে। তো এই অল্প ট্যারিফও কিন্তু তারা প্রফিটে আছে। এই এখন যদি 70, এখনো আলোচনার প্রস্তাবের মধ্যে আছে 70 থেকে 100%, সেটা যদি 20% বাড়ায়, তাহলে বন্দরের প্রফিট, গত বছর প্রবৃদ্ধি ছিল প্রায় 22%, এবার হয়তো প্রবৃদ্ধি বেড়ে সেটা 30-35% যেতে পারে। ইউসুফ ভাই, তবে আলটিমেটলি এখানে একটা কথা যোগ করি, বন্দরের আয় বাড়লেও এই জনগণের ব্যয়টা বাড়বে। বন্দরের আয় বাড়াতে গিয়ে আমরা পুরো প্রেশারটা চলে যাবে জনগণের উপর। এবং এখন বর্তমানে যেটা ইনফ্লেশন, আমরা যেটা দেখছি, এভারেজ ইনফ্লেশনটা প্রায় 10-এর উপরে, 10% উপরে। এটা কোনো কোনো ক্ষেত্রে 9.5% দেখাচ্ছে, 0.5% দেখাচ্ছে, কিন্তু বাস্তবতা হচ্ছে এটা এভারেজ করলে 10%-এর উপরে। তো এই বাড়তি যে খরচটা, আমদানি এবং রপ্তানির যে খরচটা যখন বাড়বে, সেটা ইনফ্লেশনের উপর অবশ্যই একটা প্রভাব ফেলবে বলে মনে করছেন অর্থনীতিবিদরা। আমরা কয়েকজন অর্থনীতিবিদের সাথে কথা বলেছি, তারা বলছেন সামগ্রিক অর্থনীতিতে এটা বড় একটা প্রভাব ফেলবে, যেহেতু বর্তমানে বাংলাদেশের অর্থনীতির অবস্থাটা তেমন একটা ভালো না, একটা ভোলাটাইল একটা সিচুয়েশনের দিকে মধ্যে আছে। এই সময়ে আসলে এই ট্যারিফটা বাড়ানোর পক্ষে তারা মত দিচ্ছেন না। হয়তো অর্থনীতির অবস্থা ভালো থাকার সময় এটা বাড়ানো যেত, অথবা ভবিষ্যতে যখন অর্থনীতি একটু স্টেবল হবে তখন বাড়ানো যেতে পারে। তবে ব্যবসায়ী এবং অর্থনীতি উভয়ই বলছেন যে একসাথে 50% অথবা 70% না বাড়িয়ে সেটা যদি 10-20% করে বাড়ানো হয়, সেটা অ্যাডজাস্ট করা যায়। কিন্তু এক লাফে যদি 50%-70% করে, সেটা অ্যাডজাস্ট করা অনেকটা ডিফিকাল্ট হয়ে যায়। ইউসুফ ভাই, আপনি অবশ্য মাঝখানে আলোচনায় বলছিলেন যে গত 3 দশক ধরে এই ট্যারিফ বাড়ানো হয়নি বা বাড়ানো যায়নি। এরপরে গিয়ে হঠাৎ আবার যদি বাড়াতে যাই অন্য কোনো সময়, তখনও হয়তো বিভিন্ন যুক্তি আসবে যে বাড়ানো যাবে কি যাবে না। আমরা সেই প্রসঙ্গ পরে আসছি। আপনার কাছে আমার লাস্ট কোশ্চেন, আপনি বন্দরের প্রফিট নিয়ে কথা বলছিলেন যে তাদের প্রফিট আগের বছরের তুলনায় বেড়েছে। বন্দরের যে পরিচালন ব্যয় হয়
সেই পরিচালন ব্যয় পরিস্থিতি কেমন? বন্দরে যদি আয় সামনের দিনে বেড়ে যায়, তাহলে পরিচালন ব্যয় দিয়ে কি বন্দরের অবকাঠামো এবং অন্যান্য সক্ষমতা বৃদ্ধি করা আর সুযোগ আছে কিনা? বন্দর কর্তৃপক্ষ প্রতি বছরই কিছু না কিছু ইকুইপমেন্ট তাদেরকে প্রক্রিয়া করতে হয়, আবার আপগ্রেডেশনের জন্য কিছু আপগ্রেডেশন করতে হয়। তো বন্দর কর্তৃপক্ষ একটা আপগ্রেডেশনের চিন্তা ভাবনা করছে। তো এই আপগ্রেডেশনের জন্য তাদের ফান্ডেরও প্রয়োজন আছে। সেই ফান্ড রেজ করার জন্য তাদের ট্যারিফ বাড়াতে হবে, এটাও বাস্তবতা। আবার একটা কথা চলছে, অনেকদিন ধরে একটা আলোচনা চলছে, সেটা হচ্ছে বন্দরের যেটা খুব গুরুত্বপূর্ণ যে টার্মিনাল, সেটা হচ্ছে মেমোরি কন্টেইনার টার্মিনালটা অলরেডি একটা বিদেশি কোম্পানিকে অপারেশনের দায়িত্ব দেওয়ার জন্য একটা কথাবার্তা চলছে। তাহলে যদি তাদেরকে দিয়ে দেওয়া হয়, তাহলে বন্দরের তো ওইরকম ইকুইপমেন্ট এখনই কেনার প্রয়োজন পড়ছে না। তো যা ইনভেস্ট করার বিদেশি কোম্পানি করবে। তো এই মুহূর্তে আসলে যেটা ব্যবসায়ী নেতারা এবং অর্থনীতিবিদরা যেটা মনে করছেন, এই মুহূর্তেই ফান্ড রেজ করার জন্য এত বড় পদক্ষেপ নেওয়ার পক্ষে তারা মত দিচ্ছেন না। ধন্যবাদ ইউসুফ ভাই আপনাকে এতক্ষণ ধরে আমাদের সঙ্গে আলোচনায় থাকার জন্য। দর্শক, আপনারা শুনছিলেন বন্দর কর্তৃপক্ষ কেন তাদের ট্যারিফ বাড়ানোর কথা ভাবছে বা প্রস্তাব করেছে। আমরা চাই যে বন্দরের সক্ষমতা বৃদ্ধি পাবে এবং আমাদের আমদানি রপ্তানি কার্যক্রম যাতে সহজে নির্বিঘ্নে দ্রুত করা যায় সেই ব্যবস্থা থাকবে। ট্যারিফ যদি বাড়াতে হয় সেটা নিশ্চয়ই যৌক্তিক পর্যায়ে সকলের সাথে আলোচনা করেই সরকার সিদ্ধান্ত নেবে। আমাদের আলোচনা ভালো লাগলে আপনাদের সকলে শেয়ার করবেন, লাইক করবেন। সকলকে ধন্যবাদ।